ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল মাজহারুল ইসলাম নামে কারো একজনের সাথে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, আশা করি পুরো ঘটনাটি শুনবেন। আর ঘটনাটি শুনলেই আপনি হয়তো বুঝতে পারবেন যে ঘটনাটা কতটুকু ভয়ঙ্কর। তো মাজহারুল ইসলাম ঢাকায় একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন। তিনি হাফেজ ছিলেন। তিনি কিতাবখানায় পরবর্তীতে ভর্তি হয়েছিলেন তিনি মাওলানা কমপ্লিট করার জন্য। তো ঘটনাটি ঘটে কোনো একটি কোরবানির ঈদের সময়। তিনি তখন ছুটিতে যান তার গ্রামের বাড়িতে। তো তার মা বাবা তখন চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গেছিলেন, যার কারণে তাদের বাড়িটা খালি ছিল। এই জন্য তাদের বাড়িতে তার বোন আর তার দুলাভাই থাকতেন। তো তিনি যখন বাড়িতে যান, তিনি তার বোন আর দুলাভাইকে বলেন যে ঠিক আছে, আপনারা আপনাদের বাসায় থাকেন, আমি আমার ফুফাতো ভাইকে নিয়ে থাকতে পারবো একা, কোনো সমস্যা হবে না। তো এইভাবেই তিনি থাকতে শুরু করেন। তো তিনি যখন তার গ্রামের বাড়িতে যান, তো তখন থেকে মূলত ঘটনাটা শুরু হয়। তাদের গ্রামের বাড়িতে যেতে হলে বাস স্ট্যান্ড থেকে গাড়িতে করে রিক্সা অটো রিক্সা বা ভ্যানে করে তাদের বাড়িতে যেতে হয়। তো তিনি সেটা পান নাই, যেহেতু অনেক রাত হয়ে গেছিল। তো তিনি হেঁটেই আসতে থাকেন। তো আসার সময় তাদের মানে যে রাস্তাটা, ওই রাস্তার মধ্যে একটা ব্রিজ পড়ে। তো তিনি সেই ব্রিজের উপর দিয়ে রাত একা একাই হাঁটছিলেন। তো তিনি হঠাৎ ব্রিজের নিচে দেখেন যে একটা মানুষের মতো কিছু একটা, সে মাছ ধরতাছে, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে। তো যেহেতু চাঁদের আলোতে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তাই তিনি সেখানে কিছুক্ষণ দাঁড়ান এবং জিনিসটা ভালোভাবে দেখার চেষ্টা করেন যে আসলে ওইটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু। তো তিনি কয়েকবার ডাকেন যে ওইখানে কেউ আছেন, তো কোনো সাড়া শব্দ আসে না। তো তিনি সেখানে থুতু ছিটান। তো তিনি থুতু ছিটানোর পরে দেখেন যে আসলে সেখানে কেউ নাই। একটু আগে যে মানুষের অবয়ব বোঝা যাচ্ছিল, সেটা আসলে নাই। তো তিনি হয়তো ভাবেন যে তার চোখেরই ভুল ছিল। তো তিনি সেখান থেকে দোয়া পড়ে তারপরে আবার বাড়ির দিকে হাঁটতে থাকেন। তো তিনি যখন আসছিলেন, তো সামনে কিছু দূর এগোনোর পরেই তিনি দেখতে পান যে একটা জঙ্গল থেকে একটা বিড়াল এসে তার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। যেমন একবার তার সামনে থেকে পিছনে যাচ্ছিল, আবার পেছন থেকে হুট করে সামনে আসতেছিল। তো এরকম ছোটখাটো ঘটনাগুলো ঘটতে থাকে। তখন তিনি এক পর্যায়ে দোয়া পড়ে সেই বিড়ালটাকে একটা লাথি দেন। তারপরে বিড়ালটা চলে যায়। তো তখন তিনি তার মতো করে আবারও হাঁটতে থাকেন। তো এরকম তিনি হাঁটতেছিলেন, কিন্তু তার মনের মধ্যে একটু ভয় কাজ করতেছিল। আর যেহেতু তিনি হাফেজ ছিলেন, তিনি দোয়া দুরূদ পড়ে শরীর বন্ধ করে তারপরে বাসায় পৌঁছান। তো বাসায় পৌঁছানোর পরে তার সেই ফুফাতো ভাইকে নিয়ে তিনি ওই দিন রাতে থাকেন। তো এরকম ২-৩ দিন থাকার পরে, তো একদিন তার ফুফাতো ভাই তাকে বলে যে, "মাঝহারুল, আমার আসতে একটু দেরি হবে।"
তো তুমি শুয়ে থাকো, আমি আসবো না। তখন সে শুয়ে তার ফুফাতো ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে আর ফোনে গেম খেলতে থাকে। তো প্রায় রাত যখন 12টার মতো হবে, তখন তার ফুফাতো ভাই আবারও তাকে কল করে বলে যে, মাঝারুল, তুমি ঘুমাই থাকো, আমি আজকে আসতে পারবো না। আমি একটু দূরে আসছি, যেখানে একটু যে কোনো একটা কারণে হয়তো আটকে গেছে, এরকম কিছু একটা বলে সে। তখন মাঝারুল আর কি করার আছে, সে তখন মোবাইল টোবাইল রেখে সে মানে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আসতেছিল না। তো হঠাৎ করে তাদের যে বাড়ির যে উঠানটা ছিল, তাদের মানে বিল্ডিংটা ছিল 2 তলা। তো তিনি মানে উপরের তলায় থাকতেন তারা, আর নিচতলাটা পুরোটাই খালি। তখন তিনি হঠাৎ মানে শুনতে পান যে তাদের যে উঠানের মধ্যে কয়েকটা কুকুর থাকতো, 3-4টা। তো সেই কুকুরগুলা মানে ঘেউ ঘেউ করতে শুরু থাকে। তখন তিনি হঠাৎ অনুভব করেন যে তার ঘরের মধ্যে একটা বাতাস ঢুকলো জানালার জানালাটা যদিও বন্ধ ছিল, তবে বোঝা যাচ্ছিল যে বাতাসটা ওইখান থেকে আসছে। কারণ যখন বাতাসটা আসে, তখন কিন্তু মানে জানালার কাছে যে পর্দাটা ছিল, সেটা কিন্তু মানে উঠতে থাকে। তো তখন তিনি মানে এসি ছাড়া ছিল তার ঘরে। তো তিনি হয়তো ভাবলেন যে জানালা লাগাইতে হয়তো ভুইলা গেছিলেন। তাই তিনি একটু উঠে সেই জায়গাটা একটু চেক করেন যে আসলে তিনি কি জানালাটা খোলা রাখছেন কিনা। তো তিনি দেখলেন যে না, আসলে জানালাটা বন্ধ। তাহলে এরকম মানে বাতাসটা কোথা থেকে আসলো? কারণ জানালা বন্ধ থাকলে তো বাতাস ঢোকার কথা না। আবার তিনি ভাবলেন যে হইতে পারে যে এসির বাতাসটা হয়তো এখানে পর্দার মধ্যে লাগছে, এই জন্য হয়তো পর্দাটা উঠতে পারে। কিন্তু তখন মানে বুঝতে পারছিলেন যে বাতাসটা ঘরের মধ্যে মানে ঘুরতেছিল। মনে হইতেছিল যে ফ্যান ছাড়া, আসলে কিন্তু ফ্যানটা বন্ধ ছিল। তো বাতাসটা যখন ঘরে ঘুরতেছিল, তার মনে হইতেছিল যে আসলে বাতাসটা একটু গরম বাতাস একটা। যেমন ঠান্ডার মধ্যেও তিনি গরম সেই অনুভূতিটা পাচ্ছিলেন। তখন তিনি মানে ৭-৫ না ভেবে তিনি গিয়ে আবার সেই তার বিছানায় শুয়ে পড়েন। তো একটু পরে তিনি মানে শব্দ শুনতে পান যে আসলে তার ঘরের মধ্যে কেউ একজন হাঁটছে। এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে এরকম। তো তিনি মানে বিষয়টা তখন বুঝতে পারেন যে আসলে অস্বাভাবিক কিছু একটা ঘটতেছে। নাইলে কুকুরগুলো বাইরে এরকম ঘেউ, ঘেউ করে উঠলো, তারপরেই তার সাথে এরকম অস্বাভাবিক কিছু। তখন তার এইগুলা মনে পড়তে থাকে যে আসলে বোবা প্রাণীগুলা তো দেখতে পায় সবকিছু। যে কখন কি ঘটে, বা অদৃশ্য যেই জিনিসগুলা মানুষ চোখে দেখতে পায় না, সেইগুলা তো এরা দেখতে পায়। তো এইগুলা তিনি ভাবতে থাকেন। আর তার ঘরের মধ্যে কন্টিনিউ এরকম শব্দ হচ্ছিল। আবার তিনি মানে লক্ষ্য করেন যে তার ঘরের মধ্যে কিন্তু যে খাটটায় তিনি শুয়েছিলেন, সেই খাটের বক্স খাট ছিল। তো আপনারা জেনে থাকবেন যে বক্স খাটের কিন্তু একটা ড্রয়ার থাকে। তো তার মনে হইতাছে কেউ একজন সেই ড্রয়ারটা টান দিয়ে খুললো, আবার লাগায় দিল। মানে এরকম তিনি মানে শব্দগুলা শুনতে পাচ্ছিলেন। তারপরে তার ঘরের মধ্যে যে বিভিন্ন আসবাবপত্র গুলা ছিল, যেমন ওয়ারড্রব খুলতেছিল কেউ, আবার বন্ধ করতেছিল। এরকম শব্দগুলা তিনি কন্টিনিউ পাচ্ছিলেন। তো তখন তার ভয়ে সারা শরীর ঘেমে যায় যে আসলে কি ঘটতেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, তিনি কিন্তু হাফেজ ছিলেন। কিন্তু তার ওই সময়টা ভয়ের কারণে তার মানে যে সূরাগুলা মনে পড়তেছিল না। কোরআনের যে সূরাগুলা ছিল, তিনি যা জানতেন, মানে তার মাথা কাজ করতেছিল না। তো তিনি এই ভাবতে থাকেন। আর
তার সারা শরীর ঘামতে থাকে। তো একটা সময় তিনি মানে লক্ষ্য করেন যে আসলে তার পাশে কেউ যেন আসলে এসে শুয়েছে। তখন তিনি মানে আরো ভয় পেয়ে যান। কিন্তু তিনি চোখ খুলেন না। আসলে তিনি হয়তো ভাবতেছিলেন যে চোখ খুললে হয়তো এমন কিছু তিনি দেখবেন যা তিনি মানে সহ্য করতে পারবেন না। এরকম কিছু দেখার ভয়ে তিনি চোখ বন্ধ করেছিলেন। তো ঠিক সেই সময় একটা মানে নরম তুলতুলা হাতের মতো একটা কিছু তার মানে বুকের উপরে রাখলো। তো তারপরে তিনি মানে আরো ভয় পেয়ে যান। তো ভয় পেয়ে তিনি একটা সময় মানে অজ্ঞান হয়ে যান। তার আর কিছু মনে নেই। তো পরের দিন সকালে তার মানে নিজে থেকে আবার জ্ঞান ফিরে। তখন তিনি উঠে দেখেন যে তার মানে যেই মানে কম্বল গায়ে দেওয়া ছিলেন সেই কম্বলটা সহ তিনি মানে ঘরের একটা কোণার মধ্যে শুয়ে আছেন। তো তিনি সেখান থেকে ওঠেন। উইঠা তিনি দেখতে পান যে তার সারা শরীরে মানে আঁচড়ের দাগ, এবং কি কিছু কিছু জায়গায় আঁচড়ের দাগগুলা এতটাই বেশি বা এতটাই গভীর যে সেখান থেকে রক্ত পড়তেছে এরকম। তখন তিনি সেখান থেকে তাড়াতাড়ি উঠে তিনি তার সেই বোনের বাড়িতে চলে যান এবং তাদের সমস্ত ঘটনা খুলে বলেন যে এই ঘটনা আমার সাথে ঘটছে। আর এইদিকে তার মা বাবাও নাই, তারা এখনো ইন্ডিয়াতেই আছেন। তাদের আসতে আরো ৩-৪ দিন সময় লাগতে পারে। এরপরে তিনি তার সেই বোন এবং দুলাভাইকে বলেন যে আসলে এই বাড়িতে এসে থাকার জন্য, কিন্তু তারা আর সাহস পান নাই। তখন তিনি তার বোনের বাড়িতেই ছিলেন। পরবর্তীতে যখন তার মা বাবা আসে তখন তারা এসে সমস্ত ঘটনা শুনেন এবং একজন হুজুরকে নিয়ে আসেন। তো সেই হুজুরটা এসে মানে ওই যে খারাপ জিনিসটা ছিল সেটাকে মানে হাজির করেন এবং সে কেন এই ঘটনা ঘটাইছে বা এই কাজটা করছে সেটা তার কাছে জানতে চান। তখন সেই মানে জিনটা বলে যে আসলে ও আমার গায়ে থুতু ছিটাইছে। তখন সেই যে ব্রিজের উপরে সেই সেই কাহিনীটা তিনি বলেন যে আসলে আমি মাছ ধরতেছিলাম, আমি ওর সামনেও আসি নাই বা আমি ওর কোনো কিছুই করিনি, ক্ষতি করিনি, কিন্তু ও আমার গায়ে থুতু ছিটাইছে কেন? তারপরে ও আমাকে লাথি দিছে। ওই যে বিড়ালের গায়ে যে লাথি দিছিল ওইটাই সে বলতাছে যে ও আমার গায়ে আবার লাথি দিছে। আমি ওকে সেদিনই শেষ করে দিতাম। কিন্তু ও দোয়া পড়ে ওর শরীর বন্ধ করে রাখছিল। এইজন্য আমি ওর কোনো ক্ষতি করতে পারিনি। তো যাই হোক আমি ওকে নিয়ে যাবো। এরকম সে বলতে থাকে। তখন ওই হুজুরটা বলে যে আসলে ওর তো ভুল হয়ে গেছে। ও বাচ্চা মানুষ, ও বুঝতে পারে নাই। তো তুমি ওরে ক্ষমা করে দাও। এরকম বলে। তো হুজুরটা বলে না, ওর কোনো ক্ষমা নাই। ও ইচ্ছা করে এই কাজগুলা করছে। পরে অবশেষে তাকে মানে বুঝাতে সক্ষম হয় সেই জিনটাকে, সেই ইমাম সাহেব। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে ওর ক্ষমা চাইতে হবে আর আর আমাকে ১ মণ মিষ্টি দিতে হবে। সে এরকম কিছু একটা বলে। তো বলে যে আচ্ছা ঠিক আছে, মিষ্টি না হয় দিবে আর ও আপনার কাছে ক্ষমা চাইবো। এই কথাগুলা বলে। তো পরবর্তীতে যে বলা হয় যে মিষ্টি কোথায় দিবে? তখন সে বলে যেই ব্রিজ থেকে ও থুতু ছিটাইছিল সেই ব্রিজে ও নিজে একা গিয়া তারপরে মিষ্টি দিয়ে আইতে হইব। আর ওর ক্ষমা চাইতে হইব ওইখানে। তখন সে মানে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ও যদি মিষ্টি দিতে যায় তুমি ওর কোনো ক্ষতি করতে পারবা না। এই সমস্ত তার সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পরে তখন সে যায়। তার মা বাবাও ছিল সেখানে এবং ওই হুজুরটা তার শরীরে একটা তাবিজ দিয়া দেয়। বলছে যে তুমি মিষ্টিটা দিয়েইতে যাইবা, কিন্তু এই তাবিজটা তোমার সাথে নিয়া তারপরে যাইবা। নাইলে ওরা হয়তো তোমার কোনো ক্ষতিও করতে পারে। তো আল্লাহর রহমতে তার কোনো সমস্যা হয়নি। সে ওই ব্রিজের উপরে গিয়ে ১ মণ মিষ্টি রাইখা আসে
আর সেখানে দাঁড়ায় মানে ক্ষমা চায় যে, "আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমাকে আপনি ক্ষমা করে দিন।" এই কথাগুলো বলে তিনি সেখান থেকে চইলা আসেন। তো তারপর থেকে তার আর কোনো সমস্যা হয় নাই। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ভিডিওটি, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন। সো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।